কারো যদি আজকের ওয়াজ মাহফিল সম্পর্কে বা বক্তব্য সম্পর্কে কোনো ধরনের অভিযোগ থাকে, কোনো ধরনের অনুযোগ থাকে, আপনারা সেটা যথাস্থানে উপস্থাপন করেন। আবারও বলছি যে কারো যদি কোনো অভিযোগ থাকে, অনুযোগ থাকে, আপনারা সেটা যথাস্থানে উপস্থাপন করেন। কিন্তু আপনারা যথাস্থান ছাড়া ভিন্ন প্রক্রিয়ায় কোনো ধরনের অভিযোগ, অনুযোগ অথবা কোনো ধরনের বিদ্বেষ বা প্রতিহিংসা ছড়াবেন না। আপনাদের কোনো ভয় আছে? আপনাদের কোনো ভয় আছে? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি? আমরা বাংলাদেশের বুকে যে অভ্যুত্থান রচনা করেছি, কি স্লোগান দিয়ে সেই অভ্যুত্থান রচনা করেছি আপনারা কি জানেন? দিল্লি না ঢাকা, এই দিল্লি না ঢাকা। এই স্লোগানের অনেক মর্মার্থ আছে। আমাদের যে হুজুর, তিনি এতক্ষণ ওয়াজ করছিলেন, বারবার হাজির কথা বলছিলেন, জুলাইয়ের কথা বলছিলেন, বাংলাদেশের কথা বলছিলেন, ইসলামের কথা বলছিলেন, বলছিলেন না? আজকে আমরা যে স্বাধীনভাবে কথা বলতে পারছি, আজকে যে স্বাধীনভাবে বাংলাদেশে বিচরণ করতে পারছি, একটা সুন্দর সমাজ ব্যবস্থা আমরা পেতে যাচ্ছি, তার পিছনে কাদের অবদান আছে? এই জুলাই যোদ্ধাদের অবদান আছে। আমি নিজেও ঢাকায় থেকে লড়াই করেছি, সংগ্রাম করেছি। এই যে জুলাইয়ের বীজ বপন হয়েছিল 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে, সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের আমি অন্যতম কেন্দ্রীয় একজন নেতা। তা আপনাদের কাছে আবারও বলছি যে যদি কেউ কোনো চিরকুট যেটা দেখলাম এটা কে দিয়ে গেছে, আমরা সেটা আইডেন্টিফাই করবো। অবশ্যই আমরা কি করবো? সেটা আইডেন্টিফাই করব। অবশ্যই কারো কোনো অভিযোগ থাকতে পারে, মতামত থাকতে পারে, পরামর্শ থাকতে পারে, সেটা লিখিত আকারে, যেহেতু আজকে সভার সভাপতি করা হয়েছে আমাকে, আবার এখানে শৃঙ্খলা কমিটি আছেন, এই এলাকার অভিভাবকরা আছেন, আপনারা তাদেরকে লিখিতভাবে এসে জানাতে পারেন যে হ্যাঁ, হুজুর যে ওয়াজ করছেন এই পয়েন্টে আমার আপত্তি আছে। আর এটা কিসের মঞ্চ? কোরআনের মঞ্চ, ওয়াজের মঞ্চ, বক্তব্যের মঞ্চ। কারো যদি দ্বিমত থাকে, আমার মনে হয় যে আমাদের যে তরুণ বক্তা, উনাকে যদি এসে সরাসরি সামনে চ্যালেঞ্জ করে যে আপনি এই কথাটা ভুল বলেছেন, এটা ঠিক হচ্ছে না, সেটাই হবে কি সবচেয়ে বড় সাহসিকতা। যাদের কোনো প্রশ্ন আছে আমি বলবো, আপনাদের যদি সাহসিকতা থাকে, সৎ সাহস থাকে, আপনার যদি যুক্তি থাকে, তর্ক থাকে, আপনি এখানে সামনে এসে উপস্থাপন করেন, সুন্দরভাবে উপস্থাপন করেন। আমাদের যে তরুণ বক্তা আছে তিনি তার জায়গা থেকে উত্তর দিবেন, সবাই দেখবে, এলাকার যত মানুষ আছে সবাই শুনবে, তাই না? আমাদেরকে কি দিয়ে পরাজিত করতে হবে? যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, তর্ক দিয়ে। এটাই গণতন্ত্র। এই জন্যই আমরা লড়াই করেছি। শক্তি দিয়ে লড়াই হবে এখন? আমরা শক্তি দিয়ে লড়াই করার জন্য কিন্তু এই গণতন্ত্র এই দেশে অভ্যুত্থান নিয়ে আসি নাই, নিয়ে আসি নাই। সুতরাং যারা এই ধরনের কাজ করবে তারা কাদের উত্তরসূরি? তারা হচ্ছে আবু জাহেলের উত্তরসূরি এবং তারা হচ্ছে পতিতদের উত্তরসূরি, তারা হলো সেই দিল্লির উত্তরসূরি। স্পষ্ট হয়ে বলে দিতে চাই, যারা দিল্লির দাসত্ব করবে, দিল্লির গোলামি করবে, দিল্লির গুপ্তচর বৃত্তি করবে, কোরআনের শত্রুতা করবে, ইসলাম এবং দ্বীনের বিরোধিতা করবে, তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের অ্যাকশন চলবে। সুতরাং এখানে কোনো ভয় নাই, কোনো ক্ষোভ নাই, কোনো শঙ্কা নাই। আমি আবারও বলছি, যদি কারো কোনো কিছু বলার থাকে, আপনারা সৎসাহস নিয়ে আসেন, এখানে কথা বলেন, যুক্তিতর্ক উপস্থাপন করেন। সারা দেশের মানুষ, এলাকার মানুষ সবাই জানুক, দেখুক। কোনো ভুল থাকলে সেটা শুধরে নিবে। মানুষ ভুল হতে পারে, ভুল হলে শুধরে নিবে, কিন্তু এই ধরনের কোনো কর্মকাণ্ড করা সেটা আমাদের এলাকার জন্য বদনাম।